ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, মিসলু উহুদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামাতে নেকি দিবেন উহুদ পাহাড়ের সমান। আলহামদুলিল্লাহ মিসলু উহুদ, একবার আলহামদুলিল্লাহ বলা উহুদ পাহাড়ের সমান নেকি। লা ইলাহা ইল্লাল্লাহ একবার যদি পড়ে তার আমলনামাতে উহুদ পাহাড় সমান নেকি। আল্লাহু আকবার যদি কেউ একবার পড়ে তাহলে তার আমলনামাতে উহুদ পাহাড় পরিমাণ নেকি। তাহলে আপনি যে 4টা তাসবিহ পড়লেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আপনার আমলনামাতে কয় উহুদ পাহাড় নেকি হলো? অথচ রাসূল সাল্লাল্লাহু বলছেন যে 1 উহুদ পাহাড় পরিমাণ নেকি অর্জন করতে তোমরা কি কেউ অক্ষম? সাহাবারা এটাতে আশ্চর্য হয়ে গেছে, কিভাবে সম্ভব? তো এই মাজলিসে এসে তাসবিহ পাঠ করতে হয়, আর তাসবিহ পাঠ করলে নেকি হয় 1 উহুদ পাহাড় পরিমাণ নেকি হবে শুধু সুবহানাল্লাহ যদি একবার বলেন। আর এখানে আপনি নেকির জন্য আসেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদাবুল মুফরাদের হাদিসটা সহিহ, 596 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তুকবিলাত লাহু হাসানা, বিচার মাঠে যার 1 নেকি আল্লাহ কবুল করবে, 1 নেকি, একটা নেকি, দাখালাল জান্নাহ, 1 নেকির বিনিময়ে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। জান্নাতে যেতে বেশি নেকি লাগবে না। কিন্তু মানুষের নেকি আমল নষ্ট হবে বহু কারণে। কারো ইখলাস ঠিক নাই, কারো রুচি ঠিক নাই, কারো নিয়ত ঠিক নাই। মুসলিমরা অনেক আমল করছে না, আপনি এখানেই বসে আছেন, আপনার নিয়ত ঠিক নাই। প্রথমেই বাড়ি থেকে নিয়ত করে এসেছেন ইসলামী জালসায় যাব, কিছু জিলাপি কিনবো, আর কে কেমন বক্তা আসে 2-1 ঘন্টা শুনে চলে আসবো। এসে যে জিকির করবেন, কোরআন সুন্নাহ শুনবেন, কোরআন সুন্নাহ মানার নিয়তে আসবেন, এই নিয়তই করেননি, আপনি কোনো নেকি পাবেন না। নিয়ত যেরকম, গাছ লাগাবেন যেটা, ফল পাবেন সেটা। আমের গাছ লাগিয়ে ডাব আশা করলে হবে? আপনি নিয়ত করেছেন এক, আপনি পাবেন নাকি? পাবেন না।